এখানে আমি প্রথমে গাজর নিয়ে নিয়েছি আর এখানে গুঁড়ো দুধ। তো যারা হচ্ছে কি ডায়াবেটিস পেশেন্ট তারা এই গুঁড়ো দুধ ব্যবহার করবে না, তারা হচ্ছে গিয়ে বাচ্চাদের খুবই উপকারী, বাচ্চা থেকে বড়রা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি। তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে কী বার যেন ভুলে গেছে, আজকে হয়তো বৃহস্পতিবার হতে পারে। তো আজকে ভাবলাম আজকে কলেজও যাব, তার সাথে টিফিন তো নিয়ে যেতে হবে কলেজে, না তো খাবো কি টিফিনে। তো ওই জন্য আজকে ভাবলাম খুব সহজভাবে একটা তাড়াতাড়ি করে একটা রেসিপি বানাই আর সেটা তোমাদেরকেও শেয়ার করে দিই। তোমরাও তাহলে টিফিনে বা ব্রেকফাস্টে নিয়ে যেতে পারো। এটা সন্ধেবেলাতেও খেতে পারবে, আবার হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের সময়ও তোমরা এটা খেতে পারবে। তো আর গাজর হচ্ছে কি খুবই উপকারী আমাদের শরীরের জন্য, তোমরা অনেকেই জানো। আর এটা চোখের জন্য খুবই ভালো আর প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। তো ওই জন্য ভাবলাম যে আজকে গাজরের হালুয়াও নিয়ে যাই, খাওয়াও হবে আর একটা ভালো হেলদি ডায়েটও তোমাদেরকে শেয়ার করতে পারবো। আমি কেমন করে বানাচ্ছি সেইভাবে তোমরা বানিও বাড়িতে, আর কেমন কি লাগবে সেটা তোমরা বানাবার পর তো খেয়েই তো বুঝতে পারবে। তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো না লাগলো, আর সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের খুবই উপকারী, বাচ্চা থেকে বুড়োরা অবধি সবাই খেতে পারবে, মানে খুবই হেলদি যেহেতু ডায়েট। আর যারা এমনকি যারা ডায়াবেটিস পেশেন্ট তারাও খেতে পারবে, শুধু চিনিটা সেই জায়গাতে না দিলেই হলো, বাকি যেরকম পদ্ধতিতে সেম টু সেমই ওরকম বানাবে। আর হচ্ছে গিয়ে ঠিক আছে, চলো দেরি না করে তাহলে রেসিপিটি তৈরি করা যাক। এখানে আমি প্রথমে গাজর নিয়ে নিয়েছি আর এখানে গুঁড়ো দুধ। তো যারা হচ্ছে কি ডায়াবেটিস পেশেন্ট তারা এই গুঁড়ো দুধ ব্যবহার করবে না, তারা লিকুইড দুধই ব্যবহার করবে। আর এখানে আমি তেজপাতা নিয়ে নিয়েছি আর এটা নিয়েছি কাজু কিশমিশ আর এখানে ঘি নিয়ে নিয়েছি। তো চলো এরপর শুরু করা যাক। এখানে আমি প্রথমে ঘি দিয়ে দিলাম, এরপর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, এরপর তেজপাতা দিয়ে দিলাম। তো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি ওই গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর জল দিয়ে দিলাম। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর জলটা ফুটে যাওয়ার পর গুঁড়ো দুধ যদি তোমরা ব্যবহার করো তাহলে এইভাবে দেবো। এরপর হচ্ছে কি কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর চিনি দিয়ে দিলাম নামানোর আগে। ব্যাস রেডি আমাদের গাজরের হালুয়া। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে বানাও। লাইক করে দিও, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো রেডি হয়ে গেছে, এরপর আমি টিফিনে নিয়ে নিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।